খাজা বাবা এনায়েতপুরী কত বড় দরজার ওলি। ওনার জীবন থেকে একটা ঘটনা শোনাই। তৎকালীন ব্রিটিশ আমলে ওরস শরীফ হলো এনায়েতপুরে। ওরস শরীফ শুরু হওয়ার পরে একজন ভক্ত আশিক জাকির ওরস শরীফে রওনা দিবে। টোল টুবলা গাট্টি বুকসা সে বাঁধলো। গরিব মানুষ অনেক কষ্ট করে কিছু নজরানা জোগাড় করলো, আসা যাওয়ার ভাড়া। ঘরের মধ্যে মেয়ে ছিল ছোট্ট। ও মা বোনেরা শুনিয়া যান, ছোট্ট মেয়েটা ভাতিয়া শাক চিনেননি আপনারা? ভাতিয়া শাক গম ক্ষেতের মধ্যে যে শাক হয় এটাকে বলে ভাতিয়া শাক। আপনার দেশে কি করে? আচ্ছা যা হোক, যে শাকই হোক, আমাদের দেশে বলে ভাতিয়া। গম খেতে হয়, হয় না? শীতের দিনে হয়, অন্য সময় হয় না। গম খেতে হয়, ভাতিয়া শাক। এই শাক মেয়েটা তুলে এনে বাবাকে বলতেছে, আব্বা তুমি আল্লাহর ওলির বাড়ি যাও, আমার এই ভাতিয়া শাক নিয়ে হুজুরকে দিও। দেখেন মেয়েটা ছোট্ট বালক বালিকা, কলিজার ভিতর থেকে আল্লাহর ওলিকে ভালোবাসে। আহা, মেয়েটা এই কথা বলার পরে বাবা চিন্তা করলো আমার মেয়েটা পাগলি। কয় কি, লক্ষ লক্ষ মানুষ আসবে যার বাড়ি, কত ধরনের নজরানা দিবে হুজুরকে, আর তোমার এই ভাতিয়া শাক, এই শাক নিয়ে আমি হুজুরকে দিব, আমার কি পাগলে পাইছে? বাবা ধমক দিলেন না, এইগুলি নেওয়া যাবে না। মেয়েটা নাসর বান্দি চিন্তা করলো না, আমি আল্লাহর ওলির শাক দিতে চাইছি। মেয়েটা ওই ব্যাগের পকেটের ভিতরে এক কোনায় লুকায় রাখছে। বাজান, আল্লাহর ওলি খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ রাডারে ধরা পড়ে গেছে। একবার জোরে বলবেন কি মারহাবা। দয়াল জারি ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমের মেলা। ঘুমাইছে? হ্যাঁ বলেন না। দয়াল জারি ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই কামেল পীরের খেলা। আল্লাহর ওলি রাডারে ধরা পড়ছে, ধরা পড়ে গেছে রাডারে। ওই জাকের ভাই শাক নিয়ে আসছে, ব্যাগ নিয়ে আসছে। সে তো জানে না ব্যাগের পকেটে শাক আছে। তৎকালীন ব্রিটিশ আমলে কিছু পয়সা, তখন তার এত টাকা ছিল না বাপ। কিছু পয়সা, 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 4 আনা, আরো মনে হয় নিচে ছিল নাকি, হ্যাঁ 1 পাই, এটা তো। এইগুলো অনেক কিছু জোগাড় করে কিছু পয়সা করি আল্লাহর ওলির কাছে এসে বলতেছে, হুজুর আমি এই যে কিছু উরুস শরীফের জন্য নজরানা আছি। খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি মুরিদের পয়সা ধরে না। প্রথমবার দিলেন, মুখ ঘুরাইলেন। দ্বিতীয়বার দিলেন, মুখ ঘুরাইলেন। তৃতীয়বার দিলেন, মুখ ঘুরাইলেন। মুরিদ ডাক দেখে, হুজুর আমার কি অপরাধ, আমি কি ভুল না করলাম আল্লাহর ওলি? আমি তো উরুস শরীফে আসছি নজরানা নিয়ে, হুজুর আপনি কেন আমার নজরানা গ্রহণ করেন না? আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, বাবা রে, তোমার ছোট্ট মেয়েটা ভালোবাসা দিয়ে আমার জন্য ভাতিয়া শাক আনছিল মাঠ থেকে কুড়াইয়া। ও বাবা, আমার ভাতিয়া শাক কো, তোমার ওরসের নজরানা আমার লাগবে না, তোমার টাকা লাগবে না, আমার পাগলির ভাতিয়া শাক আমার আইনা দাও। একবার জোরে বলবেন কি মারহাবা। 36 বছরে কারো জ্ঞান কি ফুটে না, 6 মাসের কালে আবার পাই যে 16 আনার দয়াল, দেয় যে 16 আনা দয়াল, যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমের মেলা, কেউ বুঝিতে পারে না রে এনায়েতপুরীর খেলা, আল্লাহর ওলির খেলা। খাওয়াই শেষ করে দিচ্ছে আজকে গুড়ার ডিম।
বাজার আল্লাহর ওলি কদমে লুটে পড়ছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার মেয়েটা ভাতিয়া শাগান ছিল, আমি এটাকে নগণ্য মনে করে রেখে দিয়ে আসছি, ধমক দিয়েছি মেয়েটাকে। আল্লাহর ওলি রাডারে তো ধরা পড়ছে, আমার পাগলি কোন জায়গায় শাক দিয়ে দিছে। বাবা নজরানা লাগবে না, তোমার ব্যাগের পকেটে যায় দেখো, আমার পাগলি আমার জন্য ভাতিয়া শাক রেখে দিছে, ওখান থেকে তুমি তাড়াতাড়ি আমার জন্য এটা নিয়ে আসো। তার মানে বোঝা গেল প্রকৃত আল্লাহর ওলি যারা, তারা পয়সার পাগল না। কি কথা কন না? প্রকৃত আল্লাহর ওলি যারা, তারা টাকার পাগল না, তারা প্রেমের পাগল। কি কথা কন? কিসের পাগল? তারা প্রেমের পাগল। আমার নবীও টাকার পাগল ছিল না। যদি রাসূল টাকার পাগল হইতো তাহলে বেলালের মতো অভাবী সাহাবী নবীর বাড়ি জায়গা হতো না। কি কথা কর? এই জন্য আল্লাহর ওলিরা ভালোবাসার পাগল, আল্লাহর ওলিরা ভালোবাসার পাগল, তারা টাকার পাগল না। আল্লাহ আল্লাহ তার ওলিদের সাথে থাকার তৌফিক দিক। সকলে বলেন আমিন।